নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি দম ফাটানো হাসির গল্প নিয়ে চলে এসেছি। আজকে লেখক রবিদাস সাহারায়ের লেখা যে মজার দারুণ হাসির গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম ভাগ্যে যদি সয়। খুব মজার একটি গল্প। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। লেখক রবিদাস সাহারায়ের লেখা মজার হাসির একটি গল্প, ভাগ্যে যদি সয়। কার ভাগ্য কখন সুপ্রসন্ন হবে কে জানে। পথের ফকির সেও রাজা হয়, গরিব লোকও রাতারাতি বড়লোক হয়ে যায়। বেশি দূর যাবার দরকার নেই। ঘুঘুডাঙার ফটিক গড়াইয়ের কথাই ধরা যাক না। পচা চিংড়ি কেনারও পয়সা জুটত না তার। সে কিনা মামার সম্পত্তি পেয়ে হঠাৎ বড়লোক হয়ে গেল। এখন সবার নাকের ডগার ওপর দিয়ে রুই মাছ, ইলিশ মাছ কিনে নিয়ে যায়। তা দেখে হিংসায় কি কম জ্বলে গদাই নস্কর আর মানিক পাকরাশি। কিন্তু তাদের তিন কুলেও কোনো মালদার মামা নেই, বেওয়ারির সম্পত্তি পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। কাজেই অন্য পথ দেখতে হয় তাদের। প্রতি মাসেই নিয়মিতভাবে তারা লটারির টিকিট কেনে। একবার একটা টিকিট লাগলে হয়, তখন ফটিক গড়াইকে তারা এক হাত দেখিয়ে দেবে। কিন্তু গদাই নস্কর আর মানিক পাকরাশির যাকে বলে পাথর চাপা কপাল। মাসের পর মাস চলে যায় বছরের পর বছর। বেড়ালের ভাগ্যে শিকে আর ছেড়ে না, লটারিতে প্রাইজ আর ওঠে না। একদিন এক জ্যোতিষীর কাছে হাত দেখালো গদাই। জ্যোতিষী ঘুরিয়ে ফিরিয়ে হাতটা দেখে আঙুলের ডগাগুলো বারংবার ঘষে জিজ্ঞেস করলেন, আপনি লটারির টিকিট কেনেন? গদাই জবাব দিল, হ্যাঁ কিনি। হ্যাঁ, কিনে যাবেন। জ্যোতিষী আশ্বাস দিলেন, আপনার অর্থপ্রাপ্তি যোগ আছে। অনেক দিন ধরেই তো কিনছি, আর কতদিন কিনব? আর বেশি দিন নয়, শিগগিরই টাকা পেয়ে যাবেন। লাফিয়ে ওঠে গদাই। তার ইচ্ছা হয় সেই দণ্ডে বাড়ি গিয়ে খবরটা ঢাকঢোল পিটিয়ে বাড়ির সবাইকে বলে। আর কি আশ্চর্য যোগাযোগ! মানিক পাকরাশি তারিণী কবিরাজের দোকানে গিয়েছিল হজমের বড়ি কিনতে। সেখানে পঞ্জিকাটা খুলে রাশিফলের পাতাটা দেখতে দেখতে তার চক্ষু স্থির। এ কি সে সত্যি দেখছে? নিজের চোখেই যে বিশ্বাস করা যায় না। দু চোখ রগড়ে নিল মানিক পাকরাশি। আবার পড়ল, না, এই তো পরিষ্কার লেখা রয়েছে যে বৃশ্চিক রাশির লটারিতে সুনিশ্চিত অর্থপ্রাপ্তি। আনন্দে লাফিয়ে উঠল মানিক, আর সেই লাফেই পঞ্জিকা শুদ্ধ রাস্তায়। বৃদ্ধ কবিরাজ ভাঙা চশমার ফাঁক দিয়ে ব্যাপারটা দেখে প্রথমটা একটু হকচকিয়ে গিয়েছিলেন। তারপর জোরে হেঁকে উঠলেন, মশাই, পাঁজি লইয়া যান কই? ও পাঁজি! মানিক ফিরে এসে পঞ্জিকা ফেলে আবার দে ছুট। আরে পয়সা দিবেন না! তারিণী কবিরাজ তারস্বরে বলে ওঠেন। আচ্ছা গেরো তো। মনে মনে তারিণীর মস্তক চর্বণ করতে করতে মানিক পাকরাশি দোকানে উঠে পকেট থেকে এই নিন গিলুন বলে পয়সা ছুঁড়ে ফেলেই মারল দৌড়। কাছাকাছি বাড়ি গদাই নস্কর আর মানিক পাকরাশির, এপাড়া ওপাড়া।
দুজনেই প্রায় প্রৌঢ় হতে চলেছে, তবু কচি কাঁচা চৌকস বুদ্ধিতে এখনও টইটম্বুর। লটারির টিকিট আগে তারা কিনে নোটবইয়ের ভিতর লুকিয়ে রাখত, এখন আর তা রাখে না। রাস্তায়, ট্রাকে, বাসে নোটবই পকেটমার হতে কতক্ষণ, তাই বাড়িতে নির্দিষ্ট একটি জায়গায় রেখে দেয়, হয় আলমারির কাগজের তলায়, আর না হয় টেবিলের ড্রয়ারে। খবরের কাগজে লটারির ফল বের হলেই টিকিট বের করে মিলিয়ে দেখে। ছেলেমেয়ের দলও ঝুঁকে পড়ে বাবার সাথে। প্রথমে উৎসাহে দীপ্ত দৃষ্টি নিক্ষিপ্ত হয় প্রথম পুরস্কারের লাইনে, সেই সঙ্গে তির্যক দৃষ্টিপাত দ্বিতীয়, তৃতীয় পুরস্কারের লাইনেও। সেখানে উৎসাহজনক কিছু না পাওয়ার পর উদ্যমটা যেন দমে যায়। তারপর অন্যান্য ক্ষুদে প্রাইজগুলোর দিকে একটু দায়সারা গোছের চোখ বুলিয়ে একটা সুনিশ্চিত দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে বুক থেকে। প্রাইজ না পাওয়ার চেয়েও একটা টাকা নষ্ট হওয়ার শোকটা যেন বেশি করে তখন বুকে বাজে। যে টিকিটটা 1 মাস ধরে সযত্নে রক্ষা পেয়ে আসছিল, তা এক মুহূর্তেই দলিত মথিত হয়ে দূরে নিক্ষিপ্ত হয়। কখনো বা ছোট ছেলে বা মেয়ে সেটা নিয়ে কিছুক্ষণ খেলা করে, তারপর কোথায় হারিয়ে যায়। দুই বাড়িতেই এক দৃশ্য, দু বাড়িতেই লটারির টিকিট নিয়ে স্বপ্নপুরী রচনার অন্ত নেই। মেজো মেয়ে বলে, লটারিতে টাকা পেলে একটা বাড়ি করবে বাবা। ছোট ছেলে বলে, একটা গাড়ি কিনবে। ফোড়ন কেটে ওঠে বড় মেয়ে, ইস, রাম না হতেই রামায়ণ, রথ নেই তো রথের দড়ি। পুচকে মেয়েটা বলে, পুজোর সময় আমাকে একটাও বেলুন কিনে দাওনি, এবার 100টা বেলুন কিনবো। হো হো করে হেসে ওঠে সকলে। আবার কিছুদিন পরে নতুন করে শুরু হয় জল্পনা কল্পনা, এবং দু বাড়িতেই। মন্দ লাগে না, তবু তো একটা আনন্দ নিয়ে থাকা যায়, কি বলো নস্কর? দুঃখ তো রোজই লেগে আছে। বলতে বলতে একটু হাসার চেষ্টা করে মানিক পাকরাশি। গেল মাসে নাকি বৈঠকখানা বাজারের এক আলুওলা পেয়েছে 3 লাখ টাকা। গদাই নস্কর স্থানীয় সংবাদটি জানান। তাই নাকি? মানিক পাকরাশি নড়ে চড়ে বসেন। হ্যাঁ, কোথাকার এক ঠেলাওলাও নাকি পেয়েছিল 1 লাখ টাকা, কিন্তু ঠেলা সামলাতে পারল না বেচারা, খবরটা শুনেই হার্ট ফেল। ইস, দুনিয়াটা যে কি! ওরকম উইক হার্টের লোককে প্রাইজ দেওয়া কেন বাপু? এমনি করে দিন যায়, মাস যায়। লটারির খেলার তারিখটা কিন্তু মনে থাকে ঠিক। সেই দিনটায় বুক ঢিপ ঢিপ করে, যেন ছটফট করে। প্রত্যেকেই রাত্রিবেলায় ভাবে পরদিন সকালেই তার লাখপতি হওয়ার খবরটা কাগজে বেরুবে, কিন্তু বেরোয় না, ফসকে যায়। আর ফটিক গড়াইয়ের ওপর হিংসেটা দিন দিন বাড়তে থাকে। ওর মতো মালদার মামা যদি থাকতো। জামতারাতে যদু সোমের এক যে ছিল মামা, টাকা ছিল ধামা ধামা, গায়ে ছিল না জামা। ছোটবেলার পড়া ছড়াগুলো এখন মাথায় চাড়া দিয়ে ওঠে। ইস, ওই ধরনের মামাগুলো কেন যে আমাদের ভাগ্যে জোটে না। আফসোস করে গদাই নস্কর আর মানিক পাকরাশি। তারপর সেদিন হঠাৎ অঘটন ঘটল। খবরের কাগজে বেরিয়েছে লটারির ফলাফল। টিকিটটা তাড়াতাড়ি বের করে এনে মেলাতে বসে মানিক পাকরাশি। ছেলেমেয়েরা কেউ আর হুমড়ি খেয়ে পড়ছে না। প্রতি মাসে হুমড়ি খেয়ে খেয়ে এখন তাদের উৎসাহ দমে গেছে। প্রথম পুরস্কারের তালিকায় আলগোছে চোখ বুলিয়ে অতঃপর তীক্ষ্ণ দৃষ্টি ফেলল
মানিক পাকরাশি। না, ওখানে নেই। এরপর দ্বিতীয় পুরস্কার। দ্বিতীয় পুরস্কারের টিকিটটার নম্বর দেখেই চমকে ওঠে সে। মাথাটা ঝিমঝিম করে উঠল। পরক্ষণে সে চিৎকার করে ওঠে আনন্দে, পেয়েছি, পেয়েছি, লাখ টাকা! ছেলে মেয়েদের দল ছুটে আসে আশপাশ থেকে। রান্নাঘর থেকে বেরিয়ে আসে পাকরাশি গিন্নি। মানিক পাকরাশির গা তখন কাঁপছে। হাতে তার লটারির টিকিটটা। বড় ছেলে বলল, দেখি দেখি। বাবার হাত থেকে টিকিটটা নিয়ে মেলাতে লাগলো খবরের কাগজের ফলাফলের সঙ্গে। চোখের দৃষ্টিটা দিশেহারার মতো ঘুরছে। মানিক বলল, ওই তো সেকেন্ড প্রাইজ, দেখ মিলে গেছে। হ্যাঁ, তাই তো তাই তো। বড় মেয়ে দাদার পেছন থেকে আনন্দে চিৎকার করে উঠল, এবার কিস্তি মাত! মানিক পাকরাশি এবার বড় লোক, 1,00,000 টাকার মালিক। সত্যি সত্যি সে এবার লাখপতি। কিন্তু পাকরাশি যেন মুষড়ে পড়ছে। কি হলো তার? সেই ঠেলাওয়ালার কথা কি মনে পড়ছে? সেও হার্ট ফেল করবে নাকি? মেজ মেয়ে পুটু ছুটে গেল গদাই নস্করের বাড়িতে। বিপদে আপদে সেই তো বাবার বন্ধু। বাড়ির সবাই সে কথা জানে। কাকাবাবু আসুন, বাবা যেন কেমন করছে। গদাই নস্কর তখন খবরের কাগজে নিজের লটারির টিকিট মেলাচ্ছিল। মেলানো অবশ্য একবার হয়ে গেছে, তবু আরেকবার চোখ বোলাচ্ছিল কাগজের ওপর। না, তার ভাগ্যে কোনো প্রাইজ ওঠেনি। পুটুর ডাক শুনে বলল, কেন, কি হয়েছে তোর বাবার? বাবা লটারিতে টাকা পেয়েছে, তাই। হ্যাঁ, পেয়েছে নাকি? পুটুর মুখ থেকে কথা কেড়ে নিয়ে লাফিয়ে ওঠে গদাই নস্কর। কোন প্রাইজ? সেকেন্ড প্রাইজ। হ্যাঁ, 1,00,000 টাকা? হ্যাঁ, তারপর থেকেই বাবা যেন কেমন করছে। গদাই নস্কর ছুটে এলো মানিক পাকরাশির বাড়ি। ঘরে ঢুকেই বলল, কি হে পাকরাশি, এবার সত্যি 1,00,000 টাকা পাকড়াও করলে? ততক্ষণে মানিক পাকরাশি বিছানায় শুয়ে পড়েছে। অবশ্য সামলে নিয়েছে কিছুটা। ক্ষীণ হেসে বলল, হ্যাঁ, তুমি নিজে একবার মেলাও তো ভাই। অতি যত্নে টিকিটটা রেখে দেওয়া হয়েছিল। বের করে দেওয়া হলো। গদাই নস্কর মিলিয়ে দেখল, সত্যিই 1,00,000 টাকা উঠেছে মানিকের ভাগ্যে। ভাগ্যবান বটে, লাকি ম্যান। বাড়িতে ফিরে গিয়ে নিজের টিকিটটাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে গদাই নস্কর। তার সমস্ত রাগ গিয়ে পড়ে যেন ওই টিকিটটার ওপর। সেদিন বিকেলে মানিক পাকরাশির বাড়িতে কি হই হুল্লোড়! ছেলে মেয়ে মা সবাই মিলে কত কি জল্পনা কল্পনা। মানিক পাকরাশিও আছে তাদের সঙ্গে। কোথায় বাড়ি করবে তাই নিয়ে গোলমাল। জায়গা কিনে বাড়ি করবে না তৈরি বাড়ি কিনবে, তাই নিয়ে দুবার মতের মিল হয় তো 4 বার অমিল হয়। ছেলেমেয়েরা কে কী কিনবে তাই নিয়েও ঘন্টার পর ঘন্টা তর্ক। শুধু তর্ক নয়, ঝগড়া, তারপর মারামারি। তাদের মা অবশ্য এক কথার মানুষ। নিজের গয়নার দিকে নজরটাই তার আগাগোড়া। পরদিন সকালবেলা খবরের কাগজ পড়ছে মানিক পাকরাশির বড় ছেলে। হঠাৎ একটা খবর দেখে সে চমকে উঠল। বলল, বাবা দেখো দেখো, লটারির টিকিট সম্বন্ধে কি লিখেছে। কাল নাকি দ্বিতীয় পুরস্কারের টিকিটের নম্বরটা ভুল ছাপা হয়েছিল। বুকে যেন শেল বেঁধে মানিক পাকরাশির। তাড়াতাড়ি খবরের কাগজটা টেনে নেয় সে। নিঃশ্বাস পড়ছে না, চোখের পলক পড়ছে না। মানিক পাকরাশি দেখল তারই টিকিটের নম্বরের ভুল সংশোধন। গতকাল যে নম্বরটা ছাপা হয়েছে সেটা ভুল। মাথায় হাত দিয়ে বসে পড়ে
মানিক পাকরাশি। এদিকে গদাই নস্করেরও চোখে পড়েছে টিকিটের খবরটা। দেখে সে চমকে উঠেছে। আরে, এ যে তারই টিকিটের নম্বর, নির্ঘাত তারই টিকিট, হুবহু যেন নাম্বারটা মিলে যাচ্ছে। কিন্তু কোথায় সে টিকিট? কাল তো নিজের হাতেই কুচি কুচি করে ছিঁড়ে ফেলেছে। সে ধমকাতে শুরু করলো ছেলে মেয়েদের। ওরে, টিকিটের টুকরোগুলো দেখেছিস? না, দেখিনি তো। সবারই মুখে এক উত্তর। গলার স্বর আরও সপ্তমে উঠল গদাই নস্করের। দেখিস নি? খেয়েছিস তো পেট পুড়ে? ঘরে কোথায় কি খাবার জিনিস আছে তার খোঁজ তো রাখিস খুব, আর ওই জিনিসটা দেখলি না? মেজো মেয়ে বললে, দিদি হয়তো ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছে। বড় মেয়ে অমনি ঝংকার দিয়ে উঠল, আমি কাগজের কোনো টুকরোই ঘরে দেখিনি। তবে কোথায় গেল টিকিটের টুকরোগুলো? গদাই লাফায় আর চেঁচায়। ভাতের সঙ্গে কি ওগুলো হজম করে ফেললি? ওগুলো পেলেও তো জোড়া লাগিয়ে নেওয়া যেত। এমনি করে কি লাখ টাকা যাবে আমার? স্ত্রী বলল, ওদের দোষ কি? তাছাড়া নম্বর মিলেছে কি না তাই বা কি করে বলছো? লিখে রেখেছ নম্বর? না, লিখে রাখিনি, মনে রেখেছি। হয়েছে তো। গদাই গর্জে ওঠে। শুরু হয় খোঁজাখুঁজি, ঘর তোলপাড়। ওদিকে তখন মানিক পাকরাশির মাথায় আইস ব্যাগ চাপানো হচ্ছে, আর এদিকে গদাই নস্কর তার ঘরের বাইরে বসে আছে লটবহরের ওপর। ঘরের সমস্ত মালপত্র তখন বাইরে আনা হচ্ছে, আর গরু খোঁজার মতো খোঁজা হচ্ছে সেই ছেঁড়া টিকিটটা। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।